বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই বৃষ্টি ভেজা ছাদ বাগানে চলে এসেছি, কারণ আসতেই হয় আমাদের পানিটা জমে আছে কিনা, ড্রেনেজ লাইনটা ঠিক আছে কিনা এগুলি দেখার জন্য। আর গাছগুলো কেমন আছে, একটু দমকা হাওয়াও ছিল, গাছগুলো পড়ে গিয়েছে কিনা সব কিছুই আমাদের দেখাশোনা করতে হয়। কারণ আমরা যারা বাগান করি, বাগানের প্রতি আমাদের একটা নিবিড় সম্পর্ক থাকে, যার কারণে আমাদের এই খোঁজখবরটা নিতে হয়। তো এসে দেখি আমার অ্যাডেনিয়ামগুলো কি সুন্দর চমৎকারভাবে ফুটে আছে, দেখে মনটা জুড়িয়ে গেল। তো আকাশটা আপনাদেরকে দেখাই, মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি এখনও পড়তেছে। তা আমি ছাতা নিয়ে এসেছি, এসে গাছগুলোকে দেখতেছি কেমন আছে আমার বাগানটা, এই বৃষ্টি ভেজা বাগানটা আমার কেমন আছে দেখার জন্যই চলে এসেছি। নাক চাপা তো ফুটে আছে, কিছু ঝরে পড়ে গেছে। এই যে নাক চাপাগুলো সাদা আকাশের দিকে তাকিয়ে আছে। তো গাছগুলো সতেজ সতেজ তরতাজা আছে, সবুজ। বর্ষার পানি পেয়ে গাছগুলো আরও সজীব হয়ে যায়, দেখতে বেশ ভালো লাগে, অনেক সুন্দর লাগে। মাধবীলতাগুলো এখন খুব কমে গেছে। এই পাতাবাহারটা কি সুন্দর দুলদুল করে দুলছে। সাদা জবাগুলো ফুটে আছে, কিন্তু বৃষ্টিতে নুয়ে পড়েছে। ওই যে একটা সাদা বেগুন ধরে আছে। আর ছাদ বাগানের পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেছিলাম, তো ওই 2 দিনের বৃষ্টিতে কোনো কাজ করতে পারিনি। তো এই যে মাটিগুলো এখানে জমিয়ে রেখেছিলাম, পলিথিন দিয়ে ঢেকে রেখেছিলাম, কিছুটা মানে মানে রক্ষা পেয়েছে মাটিগুলো। রোদে শুকানোর জন্য দিয়েছিলাম, কিন্তু শুকাতে তো পারিনি। 2 দিনের বৃষ্টিতে আরও ভিজে ভিজে একেবারে চুপচুপ হয়ে গেছে। আর এই যে অ্যালোভেরা গাছগুলো আমি তুলে ফেলে দিয়েছি, এগুলো দিয়ে আমি একটা জৈব সার তৈরি করব। তো সেই ভিডিওটা আমি করতে পারিনি বৃষ্টির কারণে। তো বৃষ্টিটা থেমে গেলে আমি এই অ্যালোভেরা দিয়ে কিভাবে জৈব সার তৈরি করি সেটা আপনাদেরকে দেখাবো আমার আগামী ভিডিওতে। তো জাস্ট আজকে শুধু দেখতে এসেছি কেমন আছে। আর এই যে পরশুদিন আমি এই লেবু গাছটা রিপোর্ট করেছিলাম, মাশাআল্লাহ এটা ভালো আছে, সুস্থ আছে। আর এই যে এখানে কিছু গাঁদা ফুলের কাটিং বসিয়েছিলাম, এগুলো তরতর করে বড় হচ্ছে। তো অনেক গাছ ফেলে দিব ভেবেছি, মানে বাগানটাকে একটু গুছাবো, অনেক গাছ হয়ে গেছে। এই যে এখানেও কিছু গাঁদা ফুলের কাটিং বসিয়েছিলাম, এগুলো মাশাআল্লাহ বড় হয়ে গেছে। আর এই দিকটা সেদিন কিছুটা পরিষ্কার করেছিলাম, আবারও দেখুন পাতা জমে গেছে, ময়লা জমে গেছে, আবার পরিষ্কার করতে হবে। বর্ষাকাল না গেলে আসলে পরিষ্কার করাটা কঠিন হয়ে যায়, মানে সমস্যা হয়। আর এই যে দেখুন আমার কলা গাছে কলা পেকে মানে পাকবে, 5টা কলা হয়েছে।
আর এই যে আমার ছাদ বাগান ঝাড়ু দিয়ে যে ওয়েস্ট ময়লাগুলো জমে, এই যে এইগুলো এইভাবে মাটি হয়ে যায়, জৈব সার হয়ে যায়। বস্তায় ভরে রেখেছি, আরও ভরবো, আরও আছে অনেক। আর বাগান বিলাসের ডাল কাটিং থেকে অনেক চারা তৈরি করেছি। তো মাছগুলোকে খাবার দিয়ে চলে যাব। তো আংশিক কিছুটা বাগানের পরিবেশটা, পরিস্থিতিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে চন্দ্রমল্লিকাগুলো আমি এখানে নিয়ে এসেছিলাম, ওখান থেকে ওই জায়গাটা পরিষ্কার করে এখানে নিয়ে এসেছিলাম। চন্দ্রমল্লিকারও আবার একবার কাটিং টাটিং করে সাইজ করে দিয়েছিলাম, আবারও করতে হবে, লম্বা হয়ে গেছে। এই যে বাগান বিলাসের ডালগুলো মাশাআল্লাহ, এই যে কাটিং থেকে চারা তৈরি করেছিলাম, সবগুলোই হয়ে গেছে। একটু উকিঝুঁকি দিচ্ছে রোদের আলো, কিন্তু ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে এখনো। এই যে এখানে একটা বাগান বিলাসের ডাল কাটিং বসিয়েছিলাম, এই যে হয়ে গেছে। আবার এই যে এখানে একটা, এটাও হয়ে গেছে। আবার নতুন করে এই যে 3টা ডাল কাটিং বসিয়েছিলাম, এই যে এটাও হয়ে যাবে ইনশাল্লাহ। বিভিন্ন কালারের বাগান বিলাস আমি সংগ্রহ করেছি ডাল, সেই ডালগুলো আমি বসিয়েছি। তো এখন আমি মাছগুলোকে খাবার দিব। এই যে মাছগুলো কি লাফালাফি করতেছে, খাবার দিয়ে চলে যাব। ওরা গাপ্পি মেরেই থাকে। মাছগুলোকে একটু খাবার দিব, দিয়েই চলে যাব। এই যে বৃষ্টির পানি পেয়েছে, পানিটা একেবারে স্বচ্ছ পরিষ্কার তরতাজা হয়ে আছে। এই যে খাবার দিলাম মাছগুলোকে, চলে আসতেছে খাবারের গন্ধ পেয়ে। এই যে খাবারের গন্ধ পেয়ে চলে আসছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।